নমস্কার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার তোমাদের ইতিহাস বিষয়ের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের 2 স্কুলটা, বাঁকুড়া খ্রিস্টান কলেজ স্কুল। এমসিকিউ এসিকিউ তোমরা ভালো করে দেখে নাও। যার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তির ঘোষণা স্বাক্ষর করেন? এর অপশান 1861 খ্রিস্টাব্দে 19শে ফেব্রুয়ারি। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো বিয়ের অপশান ভিয়েনা সম্মেলন। একজন আদি সমাজতন্ত্রবাদী দার্শনিক হলেন? এর অপশান কার্ল মার্কস। স্পেনের সংসদকে বলা হয়? সির অপশান রাখাইস্ট্যাগ। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন? এর অপশান এরিক ড্রুমন। ইম্পেরিয়ালিজমস স্টাডি গ্রন্থের রচয়িতা হলেন? বিয়ের অপশান হবসন। ইউরোপের প্রধানমন্ত্রী বলে অভিহিত করা হয়েছে? সির অপশান মেটারনিককে। এটা হিটলার হবে, এটা হিমলার রয়েছে। হিটলার কোন বাহিনীর প্রধান ছিলেন? ডিয়ের অপশান গেস্টাপো বাহিনীর প্রধান ছিলেন। বিভাগ খ, যে একটি বাক্যে উত্তর দাও। জোসেফ ম্যাথসিনি কত খ্রিস্টাব্দে ইয়ং ইতালি দল গঠন করেন? 1831 খ্রিস্টাব্দে। তোমরা পাশে লিখে নাও। ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? রিচার্ড অকরাইটস 1769 খ্রিস্টাব্দে। কোন সন্ধি দ্বারায় রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ায়? এটা 1918 খ্রিস্টাব্দে 3রা মার্চ জার্মানির সঙ্গে বেস্ট লিটোভস্কের সন্ধি দ্বারায় যে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ায়। সত্য মিথ্যা বা ঠিক ভুল লিখো। প্রথম প্রশ্ন, জুলাই বিপ্লবের ফলে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তা দ্বিতীয় যে ফরাসি প্রজাতন্ত্র নামে পরিচিত। মিথ্যা। 1887 খ্রিস্টাব্দে বিসমার্ক রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত করেন রি-এনসেন্টের সন্ধি। সত্য। কাউন্ট ক্যামিলো বেনিটো ডি ক্যাভুর ছিলেন ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক। সত্য। বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি একের বিবৃতিটা, ভার্সাই সন্ধি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ। ব্যাখ্যা 3, এই সন্ধির মাধ্যমে প্রতিফলিত হয়েছিল জার্মানির প্রতি মিত্রপক্ষের প্রতিহিংসা পরায়ণ মনোভাব। বিবৃতি 2, লেনিন 1921 খ্রিস্টাব্দে নতুন অর্থনীতি ঘোষণা করেন। ব্যাখ্যা 2, অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করে দেশের অর্থনৈতিক শক্তিশালী করতে চেয়েছিলেন। চলে যাচ্ছি বিভাগ গ, 2 নম্বরের প্রশ্নগুলোতে। প্রথম রয়েছে ওয়েল পলিটিক্স নীতি বলতে কী বোঝো? রায়মার্টিন নতুন সহায়িকা 230 পৃষ্ঠার 126 দাগের প্রশ্নটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। যে 126 দাগের এখান থেকে এতটা লিখতে হবে। পরের প্রশ্ন, ওপেন ডোর পলিসি কি? সহায়িকার 128 পৃষ্ঠা। এই যে দেখো, উন্মুক্ততার নীতি বা ওপেন ডোর পলিসি, এখান থেকে এতটা অবধি লিখতে হবে। পরের প্রশ্ন, যে হুভার মোরেটোরিয়াল কি? সহায়িকার 301 পৃষ্ঠার 108 দাগের। এই যে হুভার স্থগিতাদেশ বা হুভার মোরেটোরিয়াল, এখান থেকে এতটা অবধি লিখতে হবে। পরের প্রশ্ন, জুলাই অর্ডিন্যান্স কাকে বলে? সহায়িকার 142 পৃষ্ঠার 17 দাগের। এই যে জুলাই অর্ডিন্যান্স, এখান থেকে এতটা লিখলেই হবে। কনসার্ট অফ ইউরোপ কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল? সহায়িকার 155 পৃষ্ঠার এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। বিভাগ ঘ, 4 দাগে 4 মার্কের, শিল্প বিপ্লব ইউরোপের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কী প্রভাব ফেলেছিল? 200 সহায়িকার 7 পৃষ্ঠার 18 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে লিখতে হবে। এর পরের এই যে এটা পুরোপুরি এই অবধি লিখতে হবে। পরের প্রশ্ন, ইউরোপের ইতিহাসে মহামন্দার প্রভাব আলোচনা করো। রায়মার্টিন নতুন সহায়িকার 286 পৃষ্ঠার 40 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে পুরোপুরি এখান অবধি লিখতে হবে। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। সহায়িকার 147 পৃষ্ঠা 34 দাগের প্রশ্ন। এইখান থেকে শুরু, এইখান থেকে কন্টিনিউ লিখে যেতে হবে। পরের পৃষ্ঠা এই যে এইখান থেকে এতটা অবধি। ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ কী ছিল? সহায়িকার 287 পৃষ্ঠা 44 দাগের প্রশ্ন। এই যে এইখান থেকে লিখবে।
কন্টিনিউ এখানে অবধি, পরের পৃষ্ঠা এই অবধি লিখতে হবে। বিভাগ ও, প্রথমে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কীভাবে সাম্রাজ্যবাদ ও উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয় তা আলোচনা করো। সাম্রাজ্যবাদটা সহায়িকার 191 পৃষ্ঠার 11 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখ, এই যে এইটা সাম্রাজ্যবাদ, এর পরের পৃষ্ঠা এতটা অবধি লিখলেই হবে, চাইলে এতটা লিখতে পারো। পরের পাঠের প্রশ্ন, উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয় তা আলোচনা করো। 215 পৃষ্ঠার 42-এর প্রশ্নটা। এই যে এখান থেকে পরের পৃষ্ঠা, এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। উগ্র জাতীয়তাবাদের ভাবধারার বিস্তারে ভার্সাই সন্ধির শর্তাবলী কী ভূমিকা ছিল? সহায়িকার 263 পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নটা। এই যে এখান থেকে কন্টিনিউ লিখতে হবে এখান অবধি। ওর পাঠে স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন? সহায়িকা 290 পৃষ্ঠার 51 দাগের প্রশ্নটা। এই যে এখান থেকে পরের পৃষ্ঠায় এটাও লিখতে হবে, এটাও লিখতে হবে, এইখান অবধি লিখতে হবে। পরের প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী ছিল? রায় মার্টিন সহায়িকার নতুন সহায়িকার 144 পৃষ্ঠার 22 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো, যে এখান থেকে কন্টিনিউ এই অবধি লিখবে, পাশের পৃষ্ঠা এই অবধি লিখতে হবে। পরের পাঠের, ফ্রান্সের বাইরে এই বিপ্লবের কী প্রভাব পড়েছিল? সহায়িকার 127 পৃষ্ঠার 8 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে পরের পৃষ্ঠা পুরোপুরি ইতালি এই এতটা অবধি লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।